আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামিক শ্রোতা মণ্ডলী, আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব আল্লাহ তাআলাকে ওপরওয়ালা বলার হুকুম কি বা তার বিধান কি এ সম্পর্কে। আর এর পূর্বে আলোচনা করেছি আল্লাহ তাআলাকে ঈশ্বর ও গড বলা যাবে কি না এই সম্পর্কে। তো যিনাদের ওই বিষয়টি জানা প্রয়োজন তিনারা ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, গিয়ে দেখে আসতে পারেন। যাই হোক, আজকের বিষয় আল্লাহ তাআলাকে ওপরওয়ালা বলা যাবে কি না, বা আমাদের ধর্মে যে ব্যক্তি ওপরওয়ালা বলবে আল্লাহ তাআলাকে তার সম্পর্কে আমাদের শরীয়তে বিধান কি রয়েছে। তো দেখুন, ওপরওয়ালা এ শব্দটি বর্তমান সময়ে হিন্দু তো হিন্দু, অমুসলিম তো অমুসলিম, কিছু মুসলিমরাও বলতে আরম্ভ করেছে বা বলছে। তারা যদি জানতো যে আল্লাহ তাআলাকে ওপরওয়ালা বলা এটি কত বড় মারাত্মক গুনাহ, তাহলে আশা করছি বলতো না। তো যিনারা এই ভিডিওটি দেখতে আরম্ভ করেছেন তিনাদেরকে আমি বিশেষভাবে আবেদন করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি মিডিল থেকে দেখে কেটে দিবেন না, নইলে আপনাদের ভিতরে একটি ভুল ধারণা জন্ম নিতে পারে বা ভুল ধারণা তৈরি হয়ে যেতে পারে। তো যেন ভুল ধারণাটি না তৈরি হয় সে কারণেই বলছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। দলিল সহকারে আপনাদেরকে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব যে আল্লাহ তাআলাকে ওপরওয়ালা বলার বিধান কি, বা ওপরওয়ালা বলা কত বড় মারাত্মক গুনাহ। তো আপনার যদি প্রয়োজন থাকে তবুও ভিডিওটি দেখবেন, আর যদি প্রয়োজন না থাকে তবুও ভিডিওটি দেখবেন। কারণ আপনার সামনে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ওপরওয়ালা বলে তাহলে আপনি তাদেরকে নিষেধ করতে পারবেন, এবং যদি না নিষেধ করতে পারেন কমসে কম এই ভিডিওটি তাকে একবার দেখিয়ে দিবেন বা শেয়ার করে দিবেন। তাহলে আশা করছি এই বড় গুনাহ থেকে মানুষ বেঁচে যাবে ইনশাআল্লাহ। তো আর শেষে আরও একটি আপনাদের কাছে আমি বিশেষভাবে আবেদন করছি, যিনারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে, দলিল সহকারে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। তো আসুন এই বিষয়টি আপনাদেরকে দলিল সহকারে জানানোর চেষ্টা করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আল্লাহ পাককে ওপরওয়ালা বলার হুকুম কি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ওপরওয়ালা বলে বা ওপরওয়ালা বলে ডাকে, তাহলে তার জন্য আমাদের ধর্মে বা ইসলাম ধর্মে তার জন্য কি হুকুম রয়েছে, কি আদেশ রয়েছে। তো এই প্রশ্নের উত্তর হলো যে আল্লাহ পাকের জাত বা ব্যক্তি সত্তার জন্য ওপরওয়ালা শব্দ বলা হলো কুফরি। আপনাদেরকে আবার আমি বারবার করে রিকোয়েস্ট করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখান থেকে যদি কেটে চলে যান তাহলে পরে আপনারা একটি ভুল ধারণা নিয়ে থাকবেন, একটা ভেতরে ভুল ধারণা তৈরি হবে, যার কারণে এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন কোনো প্রকারের কোনো ভুল ধারণা তৈরি হবে না, কোনো প্রকারের কোনো আপনাদের দুশ্চিন্তা তৈরি হবে না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দলিল সহকারে আপনারা জানতে পারবেন, দলিল সহকারে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে কি হলো যে আল্লাহ পাকের জাত বা ব্যক্তির সত্তার জন্য ওপরওয়ালা শব্দ বলা হলো কি কুফরি। কেননা এ শব্দ দ্বারা তার জন্য বা তিনার জন্য দিক প্রমাণ হয়, আর তার ব্যক্তি সত্তার দিক থেকে পবিত্র। অর্থাৎ আমরা সকলেই জানি যে দিক হলো ছটি, একটা হলো উপরের দিক, একটি নিচের দিক, ডান দিক, বাঁ দিক এবং সামনে পিছনে, এরকম ছটা দিক রয়েছে। যে ছটা দিক থেকে আল্লাহ তাআলা কি, তিনি পবিত্র, তিনি দিক থেকে পাক। কিন্তু হ্যাঁ, যদি কেউ এই শব্দ অর্থাৎ এই উপরওয়ালা শব্দ আল্লাহর সর্বোচ্চ মর্যাদার অর্থে ব্যবহার করে তাহলে কুফরি হবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার শান এবং মান মর্যাদাকে উঁচু করার জন্য বা মর্যাদা অর্থে ব্যবহার করে তাহলে সেটি কুফরি হবে না। কিন্তু তবুও বলা নিষিদ্ধ, অর্থাৎ তবুও এই উপরওয়ালা শব্দ বলা চলবে না। শেখ নাজমুদ্দিন ওমর বিন মুহাম্মদ নাসফি আলাইহি রহমা তিনি বলেন, ওয়াল্লা ইয়াতামাক্কানু ফি মাকানিন, অর্থাৎ সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা কোনো স্থানে অধিষ্ঠিত নন, আল্লাহ তাআলা কোনো স্থানে অবস্থান করেন না। এর ব্যাখ্যায় আল্লামা সাআদুদ্দিন তাফতাজানি আলাইহি রহমা তিনি বলেন, কি বলেন, ওয়াইদ লাম ইয়াকুন ফি মাকানিন লাম ইয়াকুন ফি জিহাতিন লা উলুবিন ওয়ালা সাফলিন ওয়ালা গায়রিহিমা, অর্থাৎ এবং তিনি যখন কোনো স্থানে অধিষ্ঠিত নন তখন তিনি কোনো দিকেও থাকবেন না, না নিচে
বা ওপরে বা অন্য কোথাও। অর্থাৎ আল্লাহ তাআলা যেহেতু কোনো স্থানে অধিষ্ঠিত নন, কোনো স্থানে অবস্থান করছেন না, তাহলে তিনি কোনো দিকেও থাকবেন না, না ওপরে থাকবেন না নিচে থাকবেন না, ডানে না বামে না সামনে না পিছনে, কোনো দিক তিনার জন্য নির্ধারণ করা ঠিক নয় বা চলবে না। এটি কোথায় রয়েছে? শারহে আকাইদের 33 নম্বর পৃষ্ঠায় রয়েছে। হযরত আল্লামা ইবনে নুজাইম মিসরি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, ইউকাফিরু বিওয়াসফিহি তাআলা বিল ফাওকি ওয়াত তাহতি মুলাখাসান, অর্থাৎ আল্লাহ তাআলাকে ওপর এবং নিচু বলা হলো কুফরি। অর্থাৎ আল্লাহ তাআলাকে যদি বলা হয় যে ওপরওয়ালা অথবা নিচুওয়ালা, এ সমস্ত শব্দ বলা হলো কুফরি। কোথায় রয়েছে? বাহারুর রায়েক 5ম খণ্ডের 120 নম্বর পৃষ্ঠায়। এই 5ম নম্বর খণ্ডের 120 নম্বর পৃষ্ঠায় আরও একটি আলোচনা রয়েছে যে ক্বালা ফাইন ক্বালাল্লাহু ফিস সামাই ফাইন কাসদান হাকায়াতান মা জাআ ফি যাহিরিল আখবার লা ইউকাফিরু ওয়া ইন আরাদাল মাকান কুফরুন ওয়া ইন লাম ইয়াকুন লাহু নিয়াতুন কুফরু ইনদাল আকসারি ওয়া হুয়া আসাহু ওয়া আলাইহিল ফাতওয়া। অর্থাৎ যদি কেউ বলে যে আল্লাহ আসমানের মধ্যে আছে, আর এ থেকে যদি এ উদ্দেশ্য হয় যা বাহ্যিক রূপে হাদিস সমূহের মধ্যে এসেছে সেই ঘটনা বর্ণনা করা, তাহলে কুফরি হবে না। অর্থাৎ এই হাদিসের মধ্যে যে আসছে ক্বালাল্লাহু ফিস সামাই, অর্থাৎ আল্লাহ তাআলা আসমানের মধ্যে রয়েছে, এই ঘটনাগুলো যদি এমনি হাদিসের বাহ্যিক রূপ হিসাবে আলোচনা করা হয়, অভ্যন্তরিক নয়, বাহ্যিক রূপ হিসাবে আলোচনা করা হয়, তাহলে এটা কি হবে না? কুফরি হবে না। আর যদি এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, আর যদি কিছুই উদ্দেশ্য না হয় তবুও অধিকাংশ ওলামায়ে কেরামের দৃষ্টিতে কুফরি। আর আজকে বর্তমান সময়ে অধিকাংশ মানুষ কোনো নিয়ত বা কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলাকে বলেন না, জাস্ট নিজে কাউরির কাছ থেকে শুনে শুনে অথবা নিজেই আল্লাহ তাআলাকে ওপরওয়ালা বলে। তো যদি কোনো উদ্দেশ্য না হয় বা কোনো উদ্দেশ্য না থাকে, তবুও অধিকাংশ ওলামায়ে কেরামগণ তিনাদের দৃষ্টিতে এটা হলো কুফরি, অর্থাৎ এই ওপরওয়ালা বলা হলো কুফরি। আর এটাই সর্বশুদ্ধ মত ও এরই ওপর ফতোয়া রয়েছে। একটি ভালো করে মাথায় রাখুন যে এটাই হলো সর্বশুদ্ধ মত এবং এরই ওপর ফতোয়া রয়েছে। কোথায় রয়েছে এটি? বাহারুর রায়েকের 5ম খণ্ডের 120 নম্বর পৃষ্ঠায়, আর প্রকাশিত হয়েছে HM সাইদ কোম্পানি, করাচি থেকে। এখানে শেষ নয়, আপনারা অবশ্যই ভিডিওটি কেটে যাবেন না, শেষ পর্যন্ত দেখেন, ক্লিয়ার হয়ে যাবেন। দেখুন, হুজুর ফাকিহে মিল্লাত আলাইহি রাহমা তিনি বলেন, অর্থাৎ হযরত আল্লামা জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহি রাহমা ফতোয়ায়ে ফাইজুর রাসূল বা আনোয়ারে শরিয়ত বা আনোয়ারুল হাদিস কিতাবের লেখক হুজুর ফাকিহে মিল্লাত আলাইহি রাহমা জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহি রাহমা তিনি বলছেন, কি বলেন? কিন্তু যদি কোনো ব্যক্তি এই ওপরওয়ালা শব্দ আল্লাহর মহত্ব ও সর্বোচ্চ মর্যাদার অর্থে ব্যবহার করে, তাহলে বক্তার প্রতি কুফুরের হুকুম লাগানো যাবে না, কিন্তু এই কথাকে খারাপই বলতে হবে, তা থেকে নিষেধ করতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ওপরওয়ালা বলে, তাহলে পারে সেই জন্য যদি সে আল্লাহ তাআলার মহত্ব ও সর্বোচ্চ মর্যাদা অর্থে ব্যবহার করে, তাহলে তাকে কুফুরের ফতোয়া লাগানো যাবে না তার উপরে। কিন্তু হ্যাঁ, কথাটা অবশ্যই খারাপ, এই থেকে মুসলমানদেরকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। এই ফতোয়াটি কোথায় রয়েছে? ফতোয়ায়ে ফাইজুর রাসূল এর 46 নম্বর পৃষ্ঠায় রয়েছে, 1ম নম্বর খণ্ডের। আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে ফতোয়াটি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আর আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, যে সমস্ত ব্যক্তি আল্লাহ তাআলাকে ওপরওয়ালা বলেন বা আপনার সামনে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ওপরওয়ালা বলে, তাহলে অবশ্যই আপনি তিনাকে মানা করবেন যে আল্লাহ তাআলাকে ওপরওয়ালা বলা ঠিক নয় বা আল্লাহ তাআলাকে ওপরওয়ালা বলতে হয় না। যদি নাও বুঝাতে পারেন, কমসে কম আমি যে এই ভিডিওটি বানালাম, এই ভিডিওটি আপনি তার কাছে পৌঁছে দিবেন, আশা করছি সে ক্লিয়ার হয়ে যাবে। আর এ সম্পর্কে আরও একটি আমি আপনাদেরকে দেখাই, মানে আর কি মশালা দেখাই। এই হুজুর ফাকিহে মিল্লাত আলাইহি রাহমার লেখা কিতাব আনোয়ারে শরিয়ত, যেটি মাদ্রাসাতে পড়ানো হয়, হ্যাঁ, সে আনোয়ারে শরিয়তের একবারে প্রথমেই 6 নম্বর পৃষ্ঠাতেই একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি স্ক্রিনে লক্ষ্য করুন। সুয়াল অর্থাৎ বাজ লোক कहते हैं, অর্থাৎ কিছু মানুষ বলে যে উপরওয়ালা জেসা চাহেগা ওয়াইসা হোগা, অর্থাৎ উপরওয়ালা যেমনটা চাইবেন তেমনই হইবে। और कहते हैं, এবং বলে, কি বলে? উপরওয়ালা
ऊपर अल्लाह है नीचे तुम हो, ऊपरे अल्लाह रयेछे एवं नीचे तोमरा रयेछो बा तुमी रयेछो। या इस तरह कहते हैं अथवा एरकम भावे बोले कि ऊपर अल्लाह है नीचे पंच हैं, अर्थात ऊपर अल्लाह रयेछेन एवं नीचे पंच अर्थात समाज रयेछे, नीचे विचार रयेछे, नीचे पंचायत रयेछे, नीचे मानुषेर समाधान रयेछे। तो एरकम यदि केउ बोले तादेर जोन्नो माने आर कि उत्तर की बा फतुआ की, तो जवाब ए सब जुमले गुमराही के हैं। এই সমস্ত কথা হলো गुमराही कथा, गुनहार कथा, पथभ्रष्टर कथा। मुसलमानों को इनसे बचना नेहायत ज़रूरी है, अर्थात এই সমস্ত কথা থেকে মুসলমানকে একান্তভাবে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে, এই সমস্ত কথা থেকে বিরত থাকতে হবে একান্তভাবে। তো আশা করছি আপনারা ভিডিওটি থেকে বুঝতে পারলেন যে আল্লাহ তাআলাকে উপরওয়ালা বললে পারে মুসলমানদের কত বড় ক্ষতি হয় বা কত বড় তার জন্য আদেশ করা রয়েছে আমাদের ধর্মে। তো যাই হোক, আজকে এই ভিডিওটি এ পর্যন্তই। আবার আলোচনা হবে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এর পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।